একবার দুই বন্ধু রাজু আর সোহেল একসাথে বসে গল্প করছিল। রাজু সিগারেট খেত আর সোহেল খেত গাঁজা। দুজনে মিলে কতই না হাসি ঠাট্টা করতো। একদিন রাজু বলল, সোহেল তুই তো গাঁজা খাস, তোর তো সবসময় মনে হয় তুই উঠতে পারিস, আমি সিগারেট খাই, আমার মনে হয় আমি জাহান্নামে যাচ্ছি। সোহেল হাসতে হাসতে বলল, তুই ভয় পাবি না রাজু, আমি তোর সাথে জাহান্নামে যাব। আমরা দুজনে মিলে সেখানে একটা গাঁজার বাগান করে ফেলবো। রাজু বলল, তুই ভালো করে বল, তোর এই গাঁজা খাওয়া কতটা ভালো, আমি তো শুনেছি এটা খেলে পাগল হয়ে যায়। সোহেল বলল, পাগল হওয়া কোনো সমস্যা না, আমরা তো ইতিমধ্যেই পাগল। এই কথা শুনে রাজু চিন্তিত হয়ে পড়লো। সে ভাবলো, আমাকে এইসব খাওয়া ছেড়ে দিতে হবে, না হলে জীবনটা নষ্ট হয়ে যাবে। পরের দিন সকালে রাজু মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে কথা বলল। ইমাম সাহেব তাকে সিগারেট ও গাঁজা খাওয়ার ক্ষতি সম্পর্কে বুঝিয়ে দিলেন। রাজু ইমাম সাহেবের কথা শুনে অনেক অনুতপ্ত হলো। সে সিদ্ধান্ত নিল যে সে এইসব খাওয়া ছেড়ে দিবে। সোহেলকেও সেই কথা বলল। সোহেল প্রথমে রাজি না হলেও পরে রাজুর কথা শুনে সেও গাঁজা খাওয়া ছেড়ে দিল। এই গল্পের শিক্ষা, সিগারেট ও গাঁজা খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর। এগুলো আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে। ইসলামে এগুলো খাওয়া হারাম, তাই আমাদের সবসময় ইসলামের শিক্ষা অনুসরণ করা উচিত। আপনি কি জানেন কেন সিগারেট ও গাঁজা খাওয়া হারাম? সিগারেট ও গাঁজা শরীরের জন্য ক্ষতিকর। এগুলো ক্যান্সার ও হৃদরোগ সহ নানা রোগের কারণ। এগুলো মনকে দুর্বল করে, চিন্তা শক্তি কমিয়ে দেয়। এগুলো নামাজ ও রোজা পালনের জন্য বাধা সৃষ্টি করে। এগুলো পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। আমাদের উচিত সিগারেট ও গাঁজা সহ অন্যান্য নেশাদ্রব্য থেকে দূরে থাকা, সুস্থ জীবন যাপন করা।